কি অবস্থা, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বরাবর মতো আমি শামীম ফ্রম সুভাষেডু থেকে আমি শামীম বলতেছি। সুভাষেডুর সকল অ্যাক্টিভিটিস এর সাথে তোমরা যে কানেক্টেড হচ্ছ তার জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে যে রেকমেন্ড করছো তার জন্য তোমাদেরকে আরো বড় একটা ধন্যবাদ। ঠিক আছে, সো এইবার আমরা এই ওয়ান মার্ক কনফার্ম সিরিজের আরো একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসছি, এবং তোমরা জানো এই ওয়ান মার্ক কনফার্ম সিরিজের প্রশ্ন থাকবে এবং আসবে। সো ইংলিশ টপিক কোশ্চেন সলভ। চলো আমাদের এই ওয়ান মার্ক কনফার্ম সিরিজে কি কি আছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। নেগেটিভ ইম্পারেটিভস অর্থাৎ আমরা ইম্পারেটিভ সম্পর্কে জানি, তাই না? সো ভার্ব দ্য স্টার্ট যে কোনো সেন্টেন্সে কি আমরা ইম্পারেটিভ বলি, অর্থাৎ কাউকে আদেশ দেওয়া। আদেশ বলতে হচ্ছে আদেশ, অনুরোধ, এগুলা বলা। প্লিজ ডোন্ট ডু দ্যাট, দয়া করে এটা করো না। ডোন্ট গো, যেও না। সো এগুলোকে আমরা বলি লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। এই সেন্টেন্স গুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, রাইট? সো নেগেটিভ ইম্পারেটিভস, এখানে আমরা বলতেছি প্লিজ ডোন্ট। ইম্পারেটিভের পরে যেটা ভার্ব দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়? ভার্ব, যে ভার্ব দ্বারা শুরু হয় সেই ভার্বটা সবসময় কি হয়? সবসময়ের জন্য বেস ফর্ম হয়। প্লিজ ডোন্ট টেল এনিওয়ান, দয়া করে কাউকে কিছু বলো না। ডোন্ট টেল এনিওয়ান, কাউকে কিছু বলা যাবে না। প্লিজ ডোন্ট টেল এনিওয়ান। সো এইটা হচ্ছে আমাদের নেগেটিভ ইম্পারেটিভস, যেটা আমরা বলতেছি তার ফর্মুলা। সেখানে কি বলছি? প্লিজ ডোন্ট, ভার্বের ওয়ার্ড টেল এনিওয়ান, দয়া করে কাউকে কিছু বলা দরকার নাই। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা মোটামুটি বুঝছি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা আগে থেকে কিছুটা আমরা জানি। তাহলে আমরা বলতেছি প্লিজ ডোন্ট টেল এনিওয়ান, ভার্বটা সবসময় বেস ফর্ম হয়। ঠিক আছে, এবং যেহেতু আমরা বলছি নেগেটিভ, তার মানে আমাদের নেগেটিভ ফর্মটা ভার্বের আগে বসবে। ঠিক আছে, আবার আমরা যদি লেট দ্বারা শুরু করতাম তখন কিন্তু আমাদের নেগেটিভ ফর্মটা লেটের পরে বসতো। আমরা যদি পরে যাই, দেখো would you or please not, so would you tell anyone অথবা please not tell anyone, would you tell anyone or please not tell anyone? Avoid using an infinitive instead of verb word. Avoid using don't after would you please, অর্থাৎ would you please, sorry, এটা please not না, এটা হবে would you please not। তার মানে would you please not, তার মানে আমি would you please এর পরে don't ইউজ করতে পারবো না। would you please এর পরে আমি not ইউজ করব tell anyone। তার মানে আমরা কি বললাম? would you please এর পরে not ইউজ করব, don't ইউজ করতে পারবো না। দিস ইজ ইম্পর্টেন্ট। সো আমরা মোটামুটি ক্লিয়ার যে would you please not tell anyone, would you please not tell anyone। দেন আমরা কোশ্চেন সলভ করব, যেটা তোমাদের দরকার। ইনকারেক্ট, would you please don't smoke হবে না, কারণ আমরা জানি would you please এর পরে not হবে। would you please not smoke or please don't smoke, হয় আমরা ইউজ করতে পারি please don't smoke, অথবা আমরা বলতে পারি would you please not smoke। তাহলে আমাদের এই কোশ্চেন সলিউশনটা হচ্ছে would you please not, would you please এর পরে not বসবে এবং প্লিজ এর পরে ডোন্ট বসবে, তারপর ভার্বের বেস ফর্ম অফ ভার্ব বসবে। সেটাকে আমরা বলতেছি নেগেটিভ ইম্পারেটিভ। সো এটা খুব সোজা ছিল, তোমরা পারছো এবং বুঝে গেছো। এটা নিয়ে খুব বেশি একটা আমরা কথা বললাম না, তোমরা অলরেডি জানো। তারপরও তোমরা কোশ্চেনটা সলভ করবা। প্লিজ photocopies of copyrighted materials without the permission of the publisher. So this is a gap and you should use your answer. কোনটা তোমার অ্যান্সার হবে সেটা তুমি ইউজ করবে এখানে। তাহলে কি করতে হবে সেটা হচ্ছে এই প্রশ্নটা তোমরা সমাধান করবা, করে অ্যান্সার দিবা। যেখান থেকে দেখতেছো, ফেসবুক, ইউটিউব, গ্রুপ, পেজ, সেইখানে কমেন্টে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দিবা। তার মানে তোমরা প্রথমে কি কাজ করবা? ভিডিওটা দেখবা, দেখার পর লেকচার শিটটা টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করে নেবা। কালেক্ট করার পরে তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে পুরা লেকচার শিটটা পড়বা, ভিডিওটা আরেকবার দেখবা, তারপর এটা সলভ করবা, করে অ্যান্সারটা তোমরা দিবা। ঠিক আছে, এবং সবশেষ
সুভাষ এর সাথে কানেক্টেড থাকতে হবে। শামীম ভাই কুই থেকে বলতেছে, সুভাষ থেকে বলতেছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।